হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা আজকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2002 সালের ইংলিশ কোশ্চেনটুকু সলভ করব। কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা দেখো, হু ডিড দিস? এর প্যাসিভ করতে বলছে। ভাই হু দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, কোনো কথা নাই, প্রথমে বাই হুম বসবে, এরপরে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, এরপরে অবজেক্ট বসাবো, তারপর ভিথি। এই গঠনে আছে কোন সেন্টেন্সটা সেটা দেখো। ওয়াজ বাই হুম আছে, এরপরে অক্সিলারি ভার্ব পাস্ট টেন্স, তারপরে অবজেক্ট দিস, এরপরে ভিথি। তাহলে आंसर এটা। বাকিগুলো হওয়ার কোনো চান্স নাই, কারণ আগাগোড়া কোনটাও ঠিক নাই। বুঝছো বিষয়টা? এরপরে দেখো বলছে কোন প্রিপজিশনটা এই শূন্যস্থানে বসবে। বলছে আই শ্যাল ডু ইট, আমি এটা করব, দ্যাশ প্লেজার, আনন্দের সাথে। তাহলে আনন্দের সাথে, সাথে অর্থে প্রিপজিশন কি বসে? উইথ। তাহলে আই শ্যাল ডু ইট উইথ প্লেজার, আমি এটা আনন্দের সাথে করব। পরের সেন্টেন্সটা দেখো, ন্যারেশন থেকে আসছিল, হি সেড বি কোয়াইট এন্ড লিসেন টু মাই ওয়ার্ডস। আমরা জানি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার, অ্যাডভাইস, আর্জ এই জিনিসগুলো ব্যবহৃত হয়। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা ইনভার্টেড কমার পরিবর্তে একটু বসাইছি, ইম্পারেটিভ সেন্টেন্সে বসে, এরপরে বি কোয়াইট হওয়ার কথা, কিন্তু বসাইছি লিসেন। বসাইছি কি টু এর পরে লিসেন, বসাইছি কি টু এর পরে লিসেন। তার মানে এই সেন্টেন্সগুলো হওয়ার কোনো চান্স নাই। পরের সেন্টেন্স দেখো, হি আর্জ দেম, ইনভার্টেড কমার পরিবর্তে একটু বি, ঠিক আছে, কোয়াইট এন্ড লিসেন টু হিজ ওয়ার্ডস। সেন্টেন্সটা একদম দারুণ ভাবে, চমৎকার ভাবে ঠিক আছে। বুঝছো বিষয়? এরপরে আমরা চতুর্থ কোশ্চেনে যাওয়া যাক। 4 নম্বর কোশ্চেন বলছে, এটা মূলত হবে মতি। বলছে মতি ইজ অ্যাবসেন্ট অ্যাট দ্য ক্লাস। মতি ইজ অ্যাবসেন্ট অ্যাট দ্য ক্লাস। তাহলে এখানে দেখো আমরা জানি কোনো কিছু থেকে বিরত থাকা অর্থে অ্যাবসেন্ট ফ্রম বসে। অ্যাবস্টেইন, অ্যাবসেন্ট, ব্যান, ডিপার্ট, ডিটার, ডিসিজ, ডিসকারেজ, হিন্ডার, প্রহিবিট। এই ওয়ার্ডগুলোর পর প্রিপজিশন অলওয়েজ কি বসে? ফ্রম বসে। এইজন্য হবে কি? মতি ইজ অ্যাবসেন্ট অ্যাট দ্য ক্লাস, ফ্রম দ্য ক্লাস। আমরা পরের কোশ্চেনটা দেখি, আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ। বাক্যটির সঠিক ইংরেজি বাক্য কি হবে? দেখো, আই এম মাস্ট অব্লিগেট টু ইউ। কৃতজ্ঞ অর্থে অব্লিগেট বাধ্য অর্থে ব্যবহৃত হয়, এটা হবে না। I am very grateful to you, ঠিক আছে, কোনো সমস্যা নাই। I am very much grateful to you. I am very much grateful to you. I am most obligate to you. এই সেন্টেন্সটা হবে না। তাহলে আমরা এ নম্বর, বি নম্বর এবং সি নম্বরের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারি, তাই না? কিন্তু এখানে একটা প্রবলেম আছে। দেখো প্রবলেমটা কি, এই মাস আর ভেরি ব্যবহারটা আমি তোমাদের ক্লিয়ার করি। সেন্টেন্সটা পড়লে মনে হচ্ছে দুটোই মনে হয় কারেক্ট, কিন্তু ঝামেলা কোথায় দেখো, এই ভেরি ওয়ার্ডটা ব্যবহৃত হয় পজিটিভ ডিগ্রিতে। কোন ডিগ্রিতে? পজিটিভ ডিগ্রিতে। এবং আরেকটা জায়গায় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে। প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে। আমি উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাবো। এবং মাস এই জিনিসটা ব্যবহৃত হয় কম্পারেটিভ ডিগ্রিতে। কোন ডিগ্রিতে? কম্পারেটিভ ডিগ্রিতে। আরেকটা জায়গায় ব্যবহৃত হয় পাস্ট পার্টিসিপল বোঝাতে, পাস্ট পার্টিসিপল বোঝানোর জন্য। এই যে দুটো আমি সেন্টেন্স লিখলাম, এই দুটো সেন্টেন্সের মধ্যে দেখো, তাহলে আমরা ভেরি পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করব। যেমন ইট ইজ ভেরি গুড, ইট ইজ ভেরি গুড, হি ইজ ভেরি অনেস্ট, হি ইজ ভেরি লয়াল। এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রিতে কি ব্যবহার করতে পারবো? ভেরি। কিন্তু মাস কখন ব্যবহার করব? কম্পারেটিভ ডিগ্রিতে। যেমন ইট ইজ মাস হ্যাপিয়ার, ইট ইজ মাস হ্যাপিয়ার দ্যান টুমরো, অথবা দ্যান ইয়েস্টারডে। তাহলে মাস কথাটা ব্যবহৃত হয় কম্পারেটিভ ডিগ্রিতে। আবার দেখো প্রেজেন্ট পার্টিসিপলে ভেরি ব্যবহৃত হয়। যেমন ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। কিন্তু পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভিতরি অ্যাডজেক্টিভ হিসেবে যখন বসে তখন মাস বসে। যেমন আই অ্যাম মাস ইন্টারেস্টেড, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। বুঝছো বিষয়? তাহলে ইন্টারেস্টেড আমরা কি ব্যবহার করলাম? মাস ইন্টারেস্টেড। বুঝছো বিষয়? তাহলে এই সেন্টেন্সের মধ্যে গ্রেটফুল, যেহেতু এটা পজিটিভ ডিগ্রিতে আছে, এই জন্য মাসটা আমরা ব্যবহার করব না। তাহলে आंसर কোনটা হবে? আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে কোশ্চেনটা যাই, 6 নম্বর কোশ্চেনটায় বলছে আই সেড টু হিম আই ডোন্ট বিলিভ ইউ। তাহলে আমরা জানি
যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে দেখো তো কোন সেন্টেন্সের সঙ্গে ঠিক আছে, আই সেড আছে কিন্তু ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট নাই, ফুল। আই ডিডন্ট বিলিভ, এটা হওয়ার কোনো চান্স নাই, দ্যাট নাই। আই সেড দ্যাট, ঠিক আছে, আই ডিডন্ট বিলিভ হিম। এর পরের সেন্টেন্স দেখো, আই সেড দ্যাট, ঠিক আছে, কিন্তু আই ডোন্ট বিলিভ, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কোন টেন্স হয়, ন্যারেশনে পাস্ট ইনডিফিনিট। এজন্য आंसर কোনটা হবে, आंसर হবে ডি নম্বর। পরের কোশ্চেনটা দেখো, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা মূলত কি এক্সক্লামেটরি সেন্টেন্স না? তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স কোন সেন্টেন্সটা আসলে ঠিক আছে দেখো, I wish I had the wings of bird, had I the wings of bird, have এখানে হবে না, wish I have the wings of bird, এগুলো কখনো হবে না, কারণ এখানে সাবজেক্ট যদি থাকতো তাহলে বসানোর চিন্তা ভাবনা করতাম। আবার I wish এর পরে কি বসে, পাস্ট ইনডিফিনিট টেন্স বসে, এইজন্য have হবে না। তাহলে পরের অংশটুকু দেখো, এ আর বি এর মধ্যে কোনটা আমরা আসলে কারেক্ট পাবো। এই I wish I had the wings of bird, এই সেন্টেন্সটা মূলত অ্যাসার্টিভ গঠনে করা হয়। কিসের গঠনে? অ্যাসার্টিভ। এর এক্সক্লামেটরি ভার্সন হচ্ছে had I the wings of bird। তাহলে যেহেতু আমরা বলছে আমার যদি পাখির মতো ডানা থাকতো, যেহেতু সেন্টেন্সটা গঠনের দিক থেকে, অর্থের দিক থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স, এইজন্য আমরা বলবো কি had I the wings of bird। বুঝাইতে পারছি বিষয়? এজন্য आंसर কোনটা হবে, বি নম্বরটা কারেক্ট। পরের কোশ্চেনটা দেখো, হি ইজ অ্যাফ্রেড দ্যাটস দ্য ডগ। তাহলে ভীতু থাকা অর্থে অ্যাফ্রেড, এরপর ফেয়ারফুল, অ্যাফ্রেড, ফেয়ারফুল, হ্যাঁ, এদের পর আমরা প্রিপজিশন অফ ব্যবহার করি। কি ব্যবহার করি? অফ। তাহলে অ্যাফ্রেড, ফেয়ারফুল এর পর প্রিপজিশন কি বসে? অফ। এই ছিল আজকের কোশ্চেন সলভ অংশ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক করো। ধন্যবাদ সবাইকে।